আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 5th মক টেস্ট ডিসকাস করব, যেটা আমাদের জেকা এন্ড এসএলএসটি এসএসসি এসএলএসটি এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এটা গেটেও আসতে পারে। নেট সেটে জেনারেলি ওখানে কোশ্চেন আসে না, গেটে আসতে পারে। তো this is our first question. The question is the static data member days. কি করেছে এর অ্যান্সারটা বলো? স্ট্যাটিক ডেটা outside the class. very good, outside the class. This is the right answer. That is option B is the right answer. Option A তে কি বলেছে? Must be defined inside the class. না, স্ট্যাটিক ডেটা মেম্বার লোকাল মেম্বার হিসাবে কাজ করে না, গ্লোবাল মেম্বার হিসাবে কাজ করে। বলেছিলাম পড়ানোর সময়। বলো, স্ট্যাটিক ডেটা মেম্বার লোকাল ডেটা মেম্বার হিসেবে কাজ করে না, গ্লোবাল ডেটা মেম্বার হিসেবে কাজ করে? Global sir. গ্লোবাল হিসেবে কাজ করে। তাহলে তুমি যদি কোনো ক্লাসের মধ্যে একে ঢুকিয়ে দাও, ধরো এখানে লিখে দিলে স্ট্যাটিক ইন্ট এ, ঠিক আছে, তাহলে আমি কিন্তু এই ক্লাসের বাইরে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো না, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? আউটসাইড দ্য ক্লাস, ক্লাসের বাইরে ডিক্লেয়ার করতে হবে, যাতে সমস্ত ক্লাস এটাকে অ্যাক্সেস করতে পারে। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ডেটা মেম্বার among the following are static by default? বাই ডিফল্ট স্ট্যাটিক কোনটা? আচ্ছা, বাই ডিফল্ট স্ট্যাটিক হয় না, বুঝতে পেরেছো? স্ট্যাটিকের প্রপার্টি ক্যারি করে। স্ট্যাটিক একটা ভেরিয়েবলকে বা ডেটা মেম্বারকে স্ট্যাটিক বানালে যে প্রপার্টি হবে, তাকে এদের মধ্যে কোনটা বানালে সেম প্রপার্টি হবে, মানে স্ট্যাটিকের মতন প্রপার্টি পাবো আমরা? বলো। কনস্ট্যান্ট। হ্যাঁ, ইয়েস, রাইট অ্যান্সার ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমাদের কি হিসাবে কাজ করে বলো? বাই ডিফল্ট ক্লাসের কি হিসাবে কাজ করে? স্ট্যাটিক হিসাবে কাজ করে। কনস্ট্যান্ট হিসাবে যদি কাউকে ডিক্লেয়ার করো, 3 নাম্বার দ্য স্ট্যাটিক মেম্বার ফাংশন। আচ্ছা, এতক্ষণ ডেটা মেম্বার এর কথা গেল, স্ট্যাটিক ডেটা মেম্বার। এবারে আসছি আমরা স্ট্যাটিক মেম্বার ফাংশনের কথা চলে আসছি। পড়িয়েছি ডেটা মেম্বারও পড়িয়েছি, মেম্বার ফাংশনও পড়িয়েছি। দ্য স্ট্যাটিক মেম্বার ফাংশন ডেস কোনটা হবে? স্ট্যাটিক মেম্বার ফাংশন, আচ্ছা কি দিয়েছে বলো তো? অ্যাক্সেস, 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 অ্যাক্সেস। কাকে অ্যাক্সেস করতে পারবে বলো? আমি এটা খুব ভালো করে পড়িয়েছিলাম, ম্যাচিং করে পড়িয়েছিলাম। স্ট্যাটিক মেম্বার ফাংশন কি হবে? হ্যাভ অ্যাক্সেস টু দা only the static member of the class. স্ট্যাটিক মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে ক্লাসে। মানে একটা ক্লাসের ধরো দুটো ভেরিয়েবল আছে, একটা স্ট্যাটিক ভেরিয়েবল আর একটা আছে ইন্ট বি। দুটো ভেরিয়েবল আছে, একটা স্ট্যাটিক ভেরিয়েবল এ আর একটা হচ্ছে নরমাল ভেরিয়েবল বি। তাহলে তুমি যদি কোনো ফাংশনকে আমি স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, হোয়াট এভার ফাংশনকে ডিক্লেয়ার করলাম, তাহলে এই ফাংশনের মধ্যে থেকে আমি কাকে অ্যাক্সেস করতে পারবো? ক্লাসের স্ট্যাটিক মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো, বাট নন স্ট্যাটিক মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো না। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলেছিলাম কিন্তু টিউটোরিয়ালটা ভালো করে পড়লে পারবে। নেক্সট ওয়ান, 4, স্ট্যাটিক মেম্বার ফাংশন ডেস কি হবে? এটা ক্যান বি কল্ড, আচ্ছা কল্ড এর রেসপেক্টিভে বলেছে, কি হবে? Class name. হ্যাঁ, ইউজিং দ্য ক্লাস নেম। এর জন্য এক্সট্রা কোনো অবজেক্ট অবজেক্ট কি লাগবে? অবজেক্টের হেল্প লাগবে? লাগবে না।
যেহেতু স্ট্যাটিক ডেটা মেম্বার ফাংশন, একে আমরা ক্লাসের নাম দিয়ে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, অবজেক্টের হেল্প লাগবে না। ঠিক আছে, সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার এই ক্লাস নেম আর স্কোপ রেজুলেশন অপারেটর দিতে ইউজ করতে হবে? বলো বলো। স্যার ক্লাস নেম আর স্কোপ রেজুলেশন হ্যাঁ অপারেটর হ্যাঁ, দিতে ইউজ স্কোপ করতে হবে? রেজুলেশন অপারেটর তোমাকে মাস্ট দিতে হবে, ক্লাস নেম লেখার পরে স্কোপ রেজুলেশন অপারেটর দিতে হবে। ঠিক আছে, এবার এখানে তো স্কোপ রেজুলেশন অপারেটর বলা নেই, তাই না? তাহলে যেটা অপশনে আছে তার মধ্যে এটা ঠিক হবে। 5. When value of an object is assigned to another object, একটা অবজেক্টের ভ্যালু আর একটা অবজেক্টে অ্যাসাইন করা হয় কখন? কপি করে। হ্যাঁ, কপি করে যখন ইউজ করা হয়। এটা কোথায় হয় বলো তো এক্সাম্পলটা? হ্যাঁ, কপি কনস্ট্রাক্টরে। কপি কনস্ট্রাক্টরে আমরা এই এক্সাম্পলটা দেখতে পাই, একটা অবজেক্টের ভ্যালু আর একটা অবজেক্টে কি হয়ে যায়, কপি হয়ে যায়। তাহলে তোমরা যদি এটাকে প্রিন্ট আউট বের করো বা যদি খাতায় লিখে থাকো, এই পয়েন্ট গুলো লিখে নিবে। হ্যাঁ, নাহলে এখানে এই অপশনটা না দিয়ে কপি কনস্ট্রাক্টর দিয়ে দিল, তুমি তখন বুঝতে পারবে না। ঠিক আছে, এই অপশন গুলো যেগুলো লিখছি সাইডে সাইডে লিখে নেবে। বা আমি আমি যেটা বললাম, আগেরটা বললাম যে ক্লাস নেম দিয়ে কল করা যায়, অবজেক্টের হেল্প লাগে না, তাহলে এখানে লিখে নিবে অবজেক্টের হেল্প লাগে না। ঠিক আছে, নেক্সট 6 কি বলেছে, ইন কপি কনস্ট্রাক্টর ডেফিনেশন। আচ্ছা, ইফ নন কনস্ট্যান্ট ভ্যালু আর অ্যাকসেপ্টেড অনলি, কখন অ্যাকসেপ্টেড হবে নন কনস্ট্যান্ট ভ্যালু? বলো। নন নন কনস্ট্যান্ট অবজেক্ট স্যার। হ্যাঁ, ভেরি গুড, নন কনস্ট্যান্ট অবজেক্ট। তাহলে কি হবে মনে রাখো, ম্যাচিং ম্যাচিং, নন কনস্ট্যান্ট ভ্যালু, নন কনস্ট্যান্ট অবজেক্ট আর অ্যাকসেপ্ট হিয়ার। ঠিক আছে, নেক্সট 7, which is the pointer which denote the object calling the member function? কি করেছে এটা? This pointer. This pointer, very good, this pointer is the right answer. This pointer কেন হবে? This pointer কেন হবে? This pointer আমাকে বলো কাকে ইন্ডিকেট করে, কার মেম্বারকে ইন্ডিকেট করে? Objective. অবজেক্টের কোথায়? ক্লাসের। ক্লাসের মেম্বারকে। কত সুন্দর করে পড়ালাম, এইগুলো ভুল করা যাবে না। পারলে টিউটোরিয়ালটা 3-4 করে দেখো, কোনো প্রবলেম নেই, ওর বাইরে কোশ্চেন হবে না। ঠিক আছে, তাহলে এটা কি হবে, ক্লাসের মেম্বারকে ইন্ডিকেট করতে, তাই না? ঠিক আছে, তাহলে দিস পয়েন্টার হবে। নেক্সট ওয়ান 8, the address of the object this কি হবে? এই আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা ইউজিং পুরো দিস। সেম, পুরো সেম, শুধু উল্টানো আছে। Member function. হ্যাঁ বলো, মেম্বার ফাংশন। ইউজিং দিস মানে ইউজিং দিস হ্যাঁ, পয়েন্ট। ইউজিং দিস পয়েন্টার, তাই না? তাহলে ইজ অ্যাভেলেবল ইনসাইড দ্য মেম্বার ফাংশন। তাহলে অবজেক্টের অ্যাড্রেস মেম্বার ফাংশনের মধ্যে থাকে, যাকে তুমি দিস পয়েন্টার মাধ্যমে কি করতে হবে, অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, নেক্সট, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ ট্রু? কোনটা করেছো? কোনটা করেছো? Option B. অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন হবে অপশন বি, কেন হবে? বলছে দিস পয়েন্টার ক্যান বি ইউজ টু গার্ড এগেনস্ট সেলফ রিফারেন্স। মানে তুমি একটা ক্লাস লিখেছো, সেই ক্লাসের মধ্যে ধরো একটা ভেরিয়েবল আছে এ, ঠিক আছে, আর একটা ধরো কোনো একটা বাইরের একটা ইন্ট বলে এ বলে ভেরিয়েবল আছে।
এবারে তুমি এখানে লিখেছো a ইকুয়াল টু a, তাহলে কোন এটা কোন, এখানে দুটো আছে, একটা ক্লাসের এ আর একটা গ্লোবাল এ ধরে নিলাম, ঠিক আছে? তাহলে কোন এটা কোনে কনফিউজ হয়ে যাবে। তাহলে নিজেকে বোঝানোর জন্য নিজের এ কে সেলফ রেফারেন্স মানে নিজের ভেরিয়েবলকে রিফার করার জন্য আমরা কি ইউজ করি, দিস ডট এ। এর মাধ্যমে কি না, এর মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে এই এটা মানে এই দিস এটা এই ক্লাসকে বিলংস করছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সেলফ রেফারেন্স কে কি করছে, প্রোটেক্ট করছে, গার্ড করছে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট 10, হোয়াট আর দ্য ডিফল্ট আর্গুমেন্ট, বলো। হোয়াট Sir, B. আর দ্য ডিফল্ট B. Argument list. B. B is the right answer. Argument with default value that are not mandatory, মানে সেই ভ্যালু যে দিতে হবে ম্যান্ডেটরি নয়, আর নট ম্যান্ডেটরি। আচ্ছা, টু পাস, সেই ভ্যালুটা যে পাস করাতে হবে কোনো ম্যান্ডেটরি নেই, ঠিক আছে? আচ্ছা বলো তো, ইন জেনারেল ডিফল্ট ডিফল্ট যে আর্গুমেন্ট হয়, হ্যাঁ, সেটা কখন পাস হয়, সবার প্রথমে না সবার লাস্টে? সবার প্রথমে পাস। নেক্সট বলছে হুইচ ইজ দ্য কারেক্ট কন্ডিশন ফর ফর দ্য ডিফল্ট আর্গুমেন্ট। এক মিনিট, ইলেভেন কি বলছে, হুইচ ইজ দ্য কারেক্ট কন্ডিশন ফর ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্টের কথা বলা হয়েছে, ডিফল্ট আর্গুমেন্টের জন্য কারেক্ট কন্ডিশন কোনটা, বলো। B. বি। বি কেন? দোজ মাস্ট বি ডিক্লেয়ার ফার্স্ট ইন দ্য আর্গুমেন্ট লিস্ট। পাস হয় সবার আগে কিন্তু Last, ডিক্লেয়ার last. করা হয় সবার লাস্টে, মনে রাখবে। Those must be declared as last argument in the argument list. Is the right answer. লিখে রাখবে সাইডে, এটাই কথা হবে। লাস্ট আর্গুমেন্ট ডিক্লেয়ারের সময় সবার লাস্ট, আর পাস করার সময় বা কল করার সময় সবার ফার্স্ট। বুঝা গেছে? বুঝা গেছে তো? ডিক্লেয়ার করার সময় লাস্টে ডিক্লেয়ার করতে হবে, আর পাস করার সময় ডিফল্ট আর্গুমেন্ট পাস করার সময় কি হবে, সবার ফার্স্ট করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? 12. Which among the following have least security according to the access permission allowed? এটা জানো তোমরা, কি হবে? Public. পাবলিক। হ্যাঁ, পাবলিকের সব থেকে কম সিকিউরিটি থাকে, লিস্ট সিকিউরিটি। কেন বলো তো? কারণ পাবলিকে সবাই অ্যাক্সেস করতে পারে, যে কেউ মডিফাই করে দিতে পারে, তাই না? আচ্ছা, পাবলিকের উপরে কার সিকিউরিটি থাকবে? Default. Protected. প্রোটেক্টেড। তার উপরে বেশি সিকিউরিটি কার থাকবে? প্রাইভেটের। ঠিক আছে? নেক্সট 13 বলছে হুইচ অ্যামাং দ্য ফলোইং ক্যান বি ইউজড ফর আউটারমোস্ট ক্লাস অ্যাক্সেস স্পেসিফায়ার ইন জাভা, বলো। এখানে জাভা থাকতে পারে, নাও থাকতে পারে। ইন সিকিউরিটি, জাভা মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে সিকিউরিটি পারপাসে ইউজ করা হবে, হ্যাঁ। তাহলে বলো আউটার আউটার মোস্ট ক্লাস মানে, আমি একটা বলছি, এটা ক্লাস আছে, ক্লাস এ হয়েছে। এর মধ্যে আমি একটা ক্লাস করবো, মানে একটা চাইল্ড ক্লাস, বাট আমি দেখাচ্ছি এরকম, ধরো ক্লাস বি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে বি ক্লাসটা এখানে শেষ হয়ে গেল, এ ক্লাসটা এখানে শেষ হয়ে গেল। এবারে এরকম বি ক্লাস আছে, সি ক্লাস আছে, তাহলে এখানে আউটার ক্লাস কোনটা আর ইনার ক্লাস কোনটা? কনসেপ্ট ক্লিয়ার? এইবারে বলো আউটার ক্লাসটা মানে ক্লাস এটা কি হওয়া উচিত ইন জাভা কনসেপ্ট বা সিকিউরিটি পারপাস, মানে সিকিউরিটি ভালো হবে, কি হওয়া উচিত? দেখো এইখানে তো বি ক্লাস আছে, এইবারে এ ক্লাসের কে যদি তুমি প্রাইভেট করে দাও, বা এর মধ্যে কোনো কিছু প্রাইভেট লিখেছো, বুঝতে পেরেছো? প্রাইভেট লিখেছো, প্রাইভেট,
এই প্রাইভেট দিয়ে কিছু ভি লিখো, আমার জানার দরকার নেই ভাই, ক্লাসটাকেই প্রাইভেট করে দাও, প্রাইভেট ক্লাস। আমরা কি পড়েছি? প্রাইভেট ক্লাসকে কি কেউ অ্যাক্সেস করতে পারবে? না। পারবে না। তার নিজের ছেলেও যদি হয়, আমি ধরলাম এখানে বি হচ্ছে এ ক্লাসের চাইল্ড, চাইল্ডও কি অ্যাক্সেস করতে পারবে প্যারেন্টের প্রাইভেট ক্লাসকে বা প্রাইভেট মেম্বারকে? অ্যাক্সেস করতে পারবে না। তাহলে দেখো তুমি যে তোমাকে এমন ভাবে এ ক্লাসটাকে এমন ভাবে ডিক্লেয়ার করতে হবে যাতে ইনার ক্লাসগুলো বা এর আন্ডারে যে ক্লাসগুলো পড়ছে, এর আন্ডারে যে ক্লাসগুলো পড়ছে সেগুলো যেন কাকে অ্যাক্সেস করতে পারে? এ কে অ্যাক্সেস করতে পারে, সহজেই অ্যাক্সেস করতে পারে। তাহলে সেজন্য আমরা কি করব? এ ক্লাস বা আউটার ক্লাস যেটা বলছি তাকে আমরা কি হিসাবে ডিক্লেয়ার করব? পাবলিক। পাবলিক Private. হিসাবে, পাবলিক হিসাবে ডিক্লেয়ার করব বা ডিফল্ট হিসাবেও ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে? পাবলিক বা ডিফল্ট। ঠিক আছে? তাহলে এটাই যে রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার তো? পাবলিক বা ডিফল্ট কেন করছি? পাবলিক এই আউটার ক্লাসকে যাতে এর ইনার ক্লাসগুলো সবাই এই ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারে বা এই ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারে। এবারে উল্টাটা বলো, ভিতরে যেগুলো আছে ওদের সিকিউরিটি বেশি হবে না কম হবে? মানে ইনার বেশি ক্লাস, হবে। ইনার ক্লাসের সিকিউরিটি বেশি হবে না কম হবে? বলো, ভিতরে ইনার কাছে যেগুলো, স্যার প্রাইভেট রাখলেও তো হ্যাঁ বেশি হবে, বেশি হবে। তাহলে ইনার ক্লাস গুলোকে আমরা কি হিসাবে ডিক্লেয়ার করব? প্রাইভেট হিসাবে প্রাইভেট। ডিক্লেয়ার করবো। লিখে নিবে, এই কোশ্চেন দিয়েছি কিনা জানি না, যদি না দিয়ে থাকি তো লিখে নিবে। হ্যাঁ, স্যার আউটার ক্লাসের ক্ষেত্রে যদি প্রোটেক্টেড অপশন থাকলে? প্রোটেক্টেড তাহলে রেস্ট্রিকশন হয়ে যাবে। প্রোটেক্টেড মানে পুরোটা তো এখানে প্রোটেক্ট দেওয়া নেই। প্রোটেক্টেড মানে পুরোটাকে অ্যাক্সেস করতে পারবে না, তো পুরো ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে না। প্রোটেক্টেড মানে রেস্ট্রিকশন হয়ে গেল, কিছু অ্যাক্সেস করতে পারবে, কিছুকে অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। প্রোটেক্টেড এর ইয়েটা দেখে নিবে, প্রোটেক্টেড হিসাবে ডিক্লেয়ার করলে কোন কোন জিনিসকে অ্যাক্সেস করা যায় আর কোন কোন জিনিসকে অ্যাক্সেস করা যায় না। বাট পাবলিকের ক্ষেত্রে কি হচ্ছে? একদম ফুল অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস। বুঝতে পেরেছো তো? 14, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং সি প্লাস প্লাস কোড? বলো কি হবে? এখানে 7। কি কি অপারেটর দিয়েছে? ডি হবে। কি অপারেটর দিয়েছে? অপারেটরের নাম কি? কন্ডিশনাল। টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর, কন্ডিশনাল এর আন্ডারে টার্নারি অপারেটর দিয়েছে, তাই তো? হ্যাঁ। হয়েছে? হ্যাঁ। তাহলে অপশন কত হবে? অ্যান্সার কত হবে? অপশন 7, মানে ডি। অপশন ডি 7 হবে। কারণ এখানে কোশ্চেন মার্কস আছে, এটা কন্ডিশন। তাহলে এর জায়গায় আমি বলেছি, আরেকবার বলে দিচ্ছি, এর জায়গায় যদি ভ্যালু বসাই 2 আর বি এর জায়গায় যদি ভ্যালু বসাই 7, তাহলে এটা এই কন্ডিশনটা ট্রু না ফলস? ফলস। ফলস। ফল। তাহলে এই ভ্যালুটা হবে যখন ট্রু হবে, আর এই ভ্যালুটা হবে যখন কি হবে? ফলস। ফলস হবে। ঠিক আছে? তাহলে ফলস মানে কার ভ্যালু যাবে? বি এর ভ্যালু। কোথায় যাবে? এই যে সি তে যাবে। তাহলে সি এর ভ্যালু কত? বি, বি মানে 7, সি কত হয়ে গেল? 7। তাহলে এখানে সি কে প্রিন্ট করেছি মানে 7 এর প্রিন্ট হবে। হয়েছে? নেক্সট ওয়ান, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং সি প্লাস প্লাস কোড? কত হবে আউটপুট? 200। ডি 200। 200, হ্যাঁ, 200 ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াই? কি করে হলো? চলো লাইন বাই লাইন এক্সিকিউট করাও। এখানে কিসের কনসেপ্ট কন্ডিশন। দিয়েছে? এগুলো তো হেডার ফাইল চলে গেল। এখানে কিসের কনসেপ্ট দিয়েছে? হুম, টেমপ্লেট। টেমপ্লেট। টেমপ্লেট কি দিয়েছে? একটা কি? ফাংশন। টেমপ্লেট ফাংশন। টেমপ্লেট ফাংশনের এক্সাম্পল দিয়েছে। টেমপ্লেট কি ধরনের ডেটা টাইপ? হ্যাঁ, টেমপ্লেট কি ধরনের ডেটা টাইপ? ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন। আমরাই তো এর কোডিংটা লিখছি, কি ঘটনা ঘটবে, তাই না? কিভাবে কাজ করবে। তাহলে প্রথমে ইন্ট মেন এক্সিকিউট করবে, ঢুকলো পি, তাহলে পি এর জন্য মেমরি লোকেশন ক্রিয়েট হয়ে গেল। ম্যাক্স ফাংশন কল হবে, ম্যাক্স ফাংশন কল হবে। এখানে এলো, সঙ্গে করে কত এসে 100 আর 200, 100 এখানে, 200 এখানে, হয়ে গেল। ব্যাস ঢুকলো। বলো ট্রু না ফলস? মানে 100 ফলস। গ্রেটার দেন 200, ট্রু না ফলস? ট্রু। ট্রু হলে এটা হবে, মানে 100 হবে। 100 ভ্যালুটা কি হবে? রিটার্ন যাবে, রিটার্ন যাবে। রিটার্ন চলে আসবে। রিটার্ন এলে এখানে পি এর ভ্যালু কত হবে?
যদি ট্রু হয় 1, এটা তো ফলস আছে 200। এটা ট্রু আছে না ফলস? ট্রু আছে তো। 100 আর 200 না স্যার 200 তো বড়, 100 থেকে 200 বড় স্যার। হ্যাঁ ফলস আছে না, ফলস আছে, তাহলে এটা হবে। সরি আমি ভুল বলে গেলাম, এটা হবে, এটা যাবে, তাই না? ফলস হচ্ছে এখানে, ফলস হলে এই 200 ভ্যালুটা যাবে, 200 ভ্যালুটা যাবে, 200 ভ্যালুটা এখানে এসে পি তে কত স্টোর হবে? 200। 200। আর পি এর ভ্যালু প্রিন্ট হয়ে গেছে 200 হয়েছে। এই টেমপ্লেট দেখে কেউ ঘাবড়ে যাবে না, এটা দেখে কেউ ঘাবড়ে যাবে না, এই পোর্শনটা দেখে কেউ ঘাবড়ে যাবে না। ইজি জিনিস, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, আর কিছু না। এবার তুমি এটাকে ফাংশন করতে পারো, যে কোনো কিছু বানাতে পারো এটাকে, ঠিক আছে? সবগুলোর এক্সাম্পলই দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং সি প্লাস প্লাস কোড। এটা হেডার ফাইলের দূর পর্যন্ত। এটা টেমপ্লেট কিসের এক্সাম্পল দিয়েছে? ক্লাস ক্লাস, টেমপ্লেট ক্লাস। নাম দিয়েছে টি। আচ্ছা টি, ঠিক আছে, এটা একটা ফাংশন, জানার দরকার নেই কি ফাংশন, মানে সরি ক্লাসের ফাংশন, টি ক্লাসের ফাংশন। এখানে আবার একটা কি ফাংশন দিয়েছে, জানার দরকার নেই। আমার প্রোগ্রাম শুরু করতে কে হবে? ফাংশন নিয়ে এন থেকে। মেন ফাংশন থেকে শুরু হবে। আচ্ছা এর ভ্যালু 5, এর ভ্যালু 5। এখানে কি হয়েছে? ফাংশন কল হয়েছে, এফইউএনসি বলে একটা ফাংশন কল হয়েছে, এবং ভ্যালু কত যাচ্ছে সঙ্গে করে? 5। 5 কি ধরনের ভ্যালু? ইন্টিজার। ইন্টিজার ভ্যালু যাচ্ছে। চলো, আচ্ছা এই ফাংশনটা যখন খুঁজতে যাবে, এফইউএনসি ফাংশনটা যখন খুঁজতে যাবে, এখানে দেখো দুটো এফইউএনসি নামে দুটো ফাংশন আছে। কোন ফাংশনটা হবে? কটা আর্গুমেন্ট যাচ্ছে সঙ্গে? একটা যাচ্ছে স্যার, ফাংশন টিটা হবে। একটাই আর্গুমেন্ট যাচ্ছে, তাই না? তাহলে কোথায় যাবে? হ্যাঁ। ইন্টিজার টাইপস, তাহলে এখানটায় আসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই এর ভ্যালু কত হয়ে গেল? কত নিয়ে এসছে সঙ্গে করে? 5। 5। তাহলে 5 হলো। আচ্ছা এই 5টা এখানে কি টাইপস এর হলো? ইন্টিজার টাইপ টি, টি মানে টেমপ্লেট টিটা কি টেমপ্লেট এখানে? এখানে এই ক্লাস টিটা, নিচে তো ক্লাস টাইপ। টিটা কি এখানে? ইউজার ডিফাইন টেমপ্লেট। ইউজার ডিফাইন একটা টাইপস, কি হ্যাঁ, টাইপস জানি না। তাহলে এখানে যদি ইন্টিজার নিয়ে যাই, তাহলে এখানে কি হবে? টিটা কি ইন্টিজার টাইপস হবে? ইন্টিজার হয়ে যাবে। ইন্টিজার। তাহলে এই টিটাও কি টাইপস হবে? ইন্টিজার ইন্টিজার। এটা যদি ইন্টিজার হয়, এটাও ইন্টিজার হবে, বুঝা গেছে? এইখানে এইটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, এইখানে ভাইটাল পয়েন্ট এইটা। এ 5 বলে ইন্টিজার টাইপস, সেই জন্য টি হলো ইন্টিজার টাইপস। কার মধ্যে? ফাংশনের আর্গুমেন্টের মধ্যে যে টি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপস। এবারে রিটার্ন টাইপে যে টি আছে, রিটার্ন টাইপের জায়গায় দাও। এই যে টিটা লিখেছি, কার জায়গায় লিখেছি? রিটার্ন টাইপ। এটা হচ্ছে ফাংশনের নাম, এটা হচ্ছে আর্গুমেন্ট, তাই তো? রিটার্ন টাইপের যে টিটা, সেটাও কি হয়ে গেল? ইন্টিজার টাইপস হয়ে গেল। এবারে 5 ঢুকলো, রিটার্ন কি এলো? যা আসছিল ওটাই রিটার্ন গেল। তাহলে রিটার্ন যখন যাবে এখানে চেক হবে। দ্যাট মিন্স কি বোঝাচ্ছে? যে টাইপসের ডেটা এসেছিল, রিটার্নও বলো ইন্টিজার হবে। সেম টাইপসের ডেটা রিটার্ন যাচ্ছে, তাই না? 5 রিটার্ন যাচ্ছে, হ্যাঁ, চলে আসবে এখানে 5। 5 এসে কোথায় স্টোর হবে? বি তে। ঠিক। হয়েছে। নেক্সট ওয়ান, এখানে ফাংশন কল হয়েছে 5.5, তাহলে কোথায় যাবে? পরেরটায় ফ্লোট, ফ্লোট সংখ্যা গেল, এখানে গেল। তাহলে বলো এই এর ভ্যালু কত? 5.5। 5.5 5.5। এক মিনিট। আচ্ছা, তাহলে এই ইউ কি টাইপস হয়ে গেল? প্লেট ফ্লোট হয়েছে। তাহলে এটা হলো ফ্লোট। এটা কি ছিল? আগে থেকে জানে গেছি কি টাইপস? ইন্টিজার ইন্টিজার। চলো, আচ্ছা এটা ঢুকলো, এর মান 5.5। রিটার্ন কত? রিটার্ন গেছে। তো ইন্টিজার টাইপ রিটার্ন হবে। এই কথার মানে কি? এটাকে আমি বাইরে করে লিখছি, হ্যাঁ, এই বক্সের মধ্যে যেটা আছে এটাকে আমি বাইরে বের করে আনছি, ঠিক আছে? আমি তো এটাকে ইমপ্লিসিট টি অফ এ। আচ্ছা দেখো, তুমি ডাইরেক্টলি লিখতে পারবে না, আমি এখানে জাস্ট বুঝানোর জন্য লিখছি। টিটা কি টাইপস? ফ্লোট ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার। 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 ও ইন্টিজার ইন্টিজার এর ভ্যালু কত? 5। 5.5। তাহলে এখানে কি হয়েছে বলো তো?
স্যার ফ্লোট এলো ওটাকে ইন্টিজারে টাইপ কাস্টিং কনভার্ট টাইপ কাস্ট করতে হবে। হ্যাঁ, টাইপ কাস্টিং হয়েছে। তাহলে এখানে কত ভ্যালু হয়ে যাবে? এর 5 55 5 হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। এই 5 ভ্যালুটা যখন রিটার্ন যাবে কি টাইপসের? ইন্টিজারে। ইন্টিজার। তাহলে রিটার্ন আসবে। রিটার্ন এসে এখানে সি তে কত স্টোর হবে? 5 স্টোর হবে। তাহলে বি এর ভ্যালু 5, সি এর ভ্যালু 5। দেখো নিউ লাইন সবার লাস্টে দিয়েছে, মানে 5 আর 5 পাশাপাশি প্রিন্ট হবে, তাই পাশাপাশি না? পাশাপাশি প্রিন্ট হয়ে যাবে। এটা হবে। হয়েছে? এটা 55 নয়, 5 আর 5 দুটো আলাদা আলাদা 5, ঠিক আছে? দিস ইজ রাইট অ্যান্সার। নেক্সট 17, তাহলে কি স্যার? আউটপুট কি? এটা তো হেডার ফাইল। হায় হায়, এটা রেজাল্ট কত হবে? অ্যান্সার কত হবে? স্যার সি হবে? হ্যাঁ কত হবে? বি? না স্যার কম্পাইলার ডিপেন্ড অন কম্পাইলার। দুটোই হতে পারে, আমারও কনফিউশন লাগছে কেন হবে বলে। এবার ডেটা টাইপ প্রথমে সব ইন্ট, ইন্টিজার দেওয়া আছে প্রথমে হোক ইন্ট মেনে ঢুকলাম। আচ্ছা, এইখানে এটা কি টাইপস? ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপস, ভেরি গুড। ইন্টিজার টাইপস। আচ্ছা, এটা এটা কি টাইপস? দেখুন হেক্সাডেসিমাল। হ্যাঁ, এটা হচ্ছে হেক্সা নাম্বার। এটা কি নাম্বার? এটা স্যার অক্টাল। এটা হচ্ছে অক্টাল নাম্বার। এটা কি নাম্বার? ইন্টিজার। ডেসিমাল ডেসিমেল। এটা হ্যাঁ ডেসিমেল ডেসিমাল নাম্বার। নাম্বার। ডেসিমেল নাম্বার। তাহলে তিনটা আলাদা আলাদা টাইপস এর নাম্বার কি হয়েছে? এড হয়েছে। তিনটা আলাদা আলাদা টাইপস এর নাম্বার কি হয়েছে? এড হয়েছে। তখন তখন এই এই যে নাম, ঠিক আছে, যেখানে স্টোর হবে তার টাইপস কি হবে সেটা কিন্তু হাই কম্পাইলারের উপর যেতে পারে। ডিপেন্ড করে। কম্পাইলারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। কম্পাইলার কি হিসাবে ট্রিট করবে এই যোগফল, আলটিমেট যোগফল তো স্টোর হবে, তাই না? এই তিনটা আলাদা আলাদা কি, কিসের যোগফল? আলাদা আলাদা নাম্বার সিস্টেমের, তিনটা আলাদা আলাদা নাম্বার সিস্টেমের নাম্বারকে যোগ করার পর যে যোগফলটা বেরাবে তার টাইপস কি হবে? দিস ইজ ডিপেন্ডস অন দা কম্পাইলার। কখনো মনে করো না এইখানে নাম ইন্টিজার আছে বলে মাস্ট ইন্টিজার হবে। এটা কিন্তু কম্পাইলারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যদি, আচ্ছা, এবারে এবারে কেসটা কি হচ্ছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায়, মানে 90% অফ যে কোনো কম্পিউটারে তুমি ইউজ করো না কেন, 90% কেসে দেখা যায় এটাকে এই আলাদা আলাদা নাম্বার সিস্টেমের নাম্বারকে এড করে যে যোগফল পাওয়া যায় সেটা টাইপস হয় ইন্টিজার। ইন্টিজার। এবং আমার এখানে দেওয়াও আছে ইন্টিজার, মানে যেখানে স্টোর করব, বুঝা গেছে? তাহলে এর যে সাইজ অফ নাম, তাহলে কার হবে? ইন্টিজারের। ইন্টিজারের সাইজ হবে। তাহলে যদি ইন্টিজারের সাইজ হয় তাহলে 4 হবে। আর যদি 90% ক্ষেত্রে ছাড়া যদি আমি বাকি 10% এর ক্ষেত্রে দেখি তাহলে 4 নাও হতে পারে, ডিপেন্ডস অন কম্পাইলার। তাহলে যদি দুটো অপশন থাকে এরকম, যদি 4 না থাকে তাহলে তো সি হবে। আচ্ছা, যদি সি অপশনটা না থাকে আর 4 অপশনটা থাকে তাহলে তো 4 হবেই। কনসেপ্ট ক্লিয়ার? আর যদি দুটোই থাকে 4 আর ডিপেন্ড অন কম্পাইলার থাকে তাহলে 4 90% এরিয়া কভার করছে। আর ডিপেন্ডস অন কম্পাইলার যদি বলে দাও তাহলে 90% এন্ড 10% পুরো 100% এরিয়া কভার করছে। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি। কনসেপ্ট ক্লিয়ার তো? না বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার যদি বুঝা গেছে। যদি শুধুমাত্র 4 থাকে, ডিপেন্ডস অনটা না থাকে তাহলে 4 হবে। যদি শুধু ডিপেন্ডস অন থাকে তাহলে ডিপেন্ডস অন হবে কম্পাইলার। যদি দুটো থাকে তাহলে আমরা কোনটা ম্যাক্সিমাম ট্রু কোনটা চুজ করব? সি। কেন চুজ করছি? সিটা ডিপেন্ডস অন কম্পাইলারটাকে বেশি প্রায়োরিটি কেন দিচ্ছি? বিকজ এই 4 অ্যানসারটা 90% কেসে হয়, 100% কেসে হয় না। কিন্তু যদি তুমি ডিপেন্ডস অন কম্পাইলার বলে দাও তাহলে তোমার 100% এরিয়াই কভার হয়ে যাচ্ছে। হয়েছে? নেক্সট ওয়ান 18, আউটপুট বের করতে হবে। কত হবে? আই হচ্ছে স্যার ডবল। এই ডবল মানে 8 বাইট, তাই তো? সাইজ অফ ডবল কত হবে? 8 বাইট। নেক্সট
19 কি বলছে? এটাও আউটপুট বের করতে হবে। আচ্ছা, মেন ফাংশন শুরু হলো, ঢুকলো, নামের ভ্যালু 10 হলো, নাম 2 এর ভ্যালু 20 হলো। আচ্ছা বলো তো, দুটো মেমোরি লোকেশন ক্রিয়েট হলো, কি নামে? প্রথমটার নাম হচ্ছে নাম 1, আরেকটার নাম হচ্ছে নাম 2। প্রথমটায় কত স্টোর হবে? 10 স্টোর হবে। সেকেন্ডটায় কত স্টোর হবে? 20। তাই তো? ঠিক আছে, এইখানে দেখো ফ্লোট আছে, তাহলে কত স্টোর হবে? 20.0 বুঝা গেছে? বুঝা গেছে? তুমি যদি এখানে 10 না লিখে 10.5 লিখতে, এখানে কত স্টোর হতো? 10 10 স্টোর হতো, ফ্লোট সংখ্যাটাকে বাদ দিয়ে দিত। আর যেহেতু তুমি ইন্টিজার নাম্বার দিয়েছো, স্টোর হচ্ছে ফ্লোটে, তাহলে সে ফ্লোটে কনভার্ট করে নিবে, ভ্যালু চেঞ্জ করবে না, ফ্লোটে কনভার্ট করে নিবে। 20 আর 20.0 দুটোই সেম ভ্যালু। এবারে সাইজ অফ, আমি এটা বলেছিলাম, যখন এইরকম সিচুয়েশন থাকবে, একটা হচ্ছে ইন্টিজার প্লাস আরেকটা হচ্ছে ফ্লোট, দুটি নাম্বারের যখন যোগফল হবে, রেজাল্ট সবসময় কিসে আসবে? ফ্লোটে। কেন আসবে? বিগ, যার সাইজ বড় তাতে আসবে, তাই তো? হ্যাঁ, তাহলে রেজাল্ট সবসময় ফ্লোটে আসবে। তাহলে এখানে সাইজ অফ, তাহলে যেটা রেজাল্ট আসুক না কেন, তার রেজাল্ট ফ্লোট টাইপস। তাহলে সাইজ কত হবে? ফ্লোটের সাইজ কত? 4। 4 তো? হ্যাঁ 4, হ্যাঁ 4ই হয়, হ্যাঁ 4 হবে, ঠিক আছে। নেক্সট। আচ্ছা এখানে দেখো ইন্টিজার ফ্লোট, এখানে পার্থক্য হলো না, ইন্টিজারও 4 বাইট নেই আর ফ্লোটও 4 বাইট নেই, এখানে চেঞ্জ হলো না। ডবল দিয়ে দিলে সমস্যা হয়ে যেত, বুঝতে পেরেছো? তখন কিন্তু ডবলটাই আসতো, কনসেপ্ট ক্লিয়ার? মানে 8 আসতো এখানে, বুঝা গেছে? নেক্সট বলছে আউটপুট, আবার আউটপুট, ডি হবে, অপশন সি, ডি ডি ডি। ডি কেন হবে? কারণ ঢুকলো, সাইজ অফ এর ইনটু ভ্যালু 5। আচ্ছা ফ্লোট, এটা কি সাইজ হবে? ফ্লোট ফ্লোট মানে কত? 4 4, 4 হবে। তাহলে 4 এখানেও আছে, এখানেও আছে। নেক্সট, এর ভ্যালু কত? 5 দেখো এর ভ্যালু এখানে 5 ছিল, এখানে কত ছিল? 5 ছিল। 5 এবারে বলো এর ভ্যালু কত হবে? 5 5 আচ্ছা কেন হবে? 6 হবে তো 4। কোন জায়গায় কি চেঞ্জ হয়নি? ওটা তো হবে না। হয়েছে তো, চেঞ্জ তো হয়েছে এখানে। সাইজ অফ অপারেটরের ভিতরে চেঞ্জ হবে, ওটা স্যার হবে না। হ্যাঁ, সাইজ অফ অপারেটরের মধ্যে ভ্যালু চেঞ্জ হলে সেটা কিন্তু এফেক্ট পড়ে না, কনসেপ্ট ক্লিয়ার? মানে সেটা কিন্তু মেন ভ্যালু চেঞ্জ হয় না, মনে রাখবে। তাহলে এর যে ভ্যালু চেঞ্জ হয়েছে, মানে এখানে 5 থেকে যে 6 হয়েছে, সেটা কিন্তু এই সাইজ অফ অপারেটরের মধ্যেই, এর বাইরে এই যে চেঞ্জেবল ভ্যালুর কোনো অস্তিত্ব নেই। তাহলে বাইরে আবার 5ই থাকবে, বুঝা গেছে? তাহলে 5 হবে। 21, 32 বিট কম্পিউটার সিস্টেমে বলেছে আউটপুট কত হবে? এটা সোজা, ডি হবে, ডি কত হবে? এটা এটা 1 হবে, এটা 4 হবে, এটা 4 4 হবে হবে। এটা হচ্ছে তফা, ঠিক আছে। নেক্সট, আইডেন্টিফাই ইনকারেক্ট, ইনকারেক্ট অপশন, ইনকারেক্ট ইনুমেরেটর। ইনুমেরেটরকে শর্টে আমরা কিভাবে লিখি বলো তো? ইনাম। নাম ইনাম, তাই না? বলো ইনকারেক্ট, ইনামের রেসপেক্টিভে কোনটা ইনকারেক্ট, ভুল বলো? সি স্যার। সি, অবভিয়াসলি সি, সিটা ভুল। তাহলে এটা ঠিক, তাহলে ইনামের, দেখো ইনাম বা ইনুমেরেটর ইজ কনস্ট্যান্ট, ঠিক, ঠিক এটা। এনুমেরেটর আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, দেখো কতগুলো ইনফরমেশন পেয়ে গেলাম, ঠিক। এনুমেরেটর ভ্যালু স্টার্ট ফ্রম 0 বাই ডিফল্ট, মানে যদি ডিফল্ট ভ্যালু না দিয়ে থাকো, ডিফল্ট থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, ঠিক আছে, এটাও ঠিক। তাহলে তিনটাই ঠিক, তোমাকে ইনকারেক্ট বলেছে। তাহলে এনুমেরেটর আর সেম এজ ম্যাক্রোস না, এই ম্যাক্রোজের সঙ্গে সমান তো। ম্যাক্রোস যেভাবে কাজ করে, ম্যাক্রোস যেভাবে কাজ করে এনুমেরেটরও সেম ভাবে কাজ করে, কিন্তু সেম এজ নয়, পুরোপুরি পুরোপুরি সেম নয়, একটু আলাদা আছে। কি আলাদা আছে? ম্যাক্রোটা হচ্ছে, হ্যাঁ, ম্যাক্রো যেটা হচ্ছে টেক্সচুয়াল কাজ করে, টেক্সচুয়াল। ম্যাক্রোসটা কিভাবে কাজ করে? টেক্সচুয়াল সাবস্টিটিউট হিসাবে কাজ করে,
মানে তুমি যদি কোনো জায়গায় হেজ ডিফাইন এম 5 লিখো, তাহলে দেখো টেক্সট এম যেখানে যেখানে আমি ইউজ করব সেখানে সাবস্টিটিউট মানে এম এর জায়গায় কত বসবে, এম এর সাবস্টিটিউট হিসাবে কত বসবে, 5 বসবে। সেজন্য এটাকে টেক্সচুয়াল সাবস্টিটিউট বলা হয়। ঠিক আছে, তাহলে ইনোমিনেটর কি কাজে লাগে, কোন ডেটা টাইপ, নিজস্ব ডেটা টাইপ যদি তুমি ইউজ করতে চাও, ইউজড ফর ক্রিয়েট কোন ডেটা টাইপ, তুমি তোমার মতন করে যদি কোনো ডেটা টাইপ ক্রিয়েট করতে চাও তাহলে আমরা এই নাম ইউজ করতে পারি। ঠিক আছে, এইগুলো লিখতে লিখে নিবে পাশে পাশে। নেক্সট ওয়ান, হুইচ টাইপ ডু ইনুমেরেটর আর স্টোর ইন দ্য কম্পাইলার। আচ্ছা, কম্পাইলার ইনুমেরেটরকে কি টাইপসে স্টোর করে বলো, ইন্টিজার হ্যাঁ ইন্টিজার ইন্টিজার না, বাই ডিফল্ট কম্পাইলার সবসময় তুমি যাই সংখ্যা দাও না কেন, তুমি যদি ইনুমেরেটরকে স্ট্রিং বানিয়ে দাও, ফ্লোট বানিয়ে দাও, ডবল বানিয়ে দাও, বাট কম্পাইলার কি হিসাবে নিয়ে গিয়ে স্টোর করবে, ইন্টিজার হিসাবে স্টোর করবে। হয়েছে 24, হুইচ অফ দ্য এনুমেরেটর ক্যান বি অ্যাসাইন্ড, ডবল হয়ে গেল কি এটা, না না আলাদা আলাদা বলছি। কি হবে এটা, টু হুইচ অফ দিস এনুমেরেটর ক্যান বি অ্যাসাইন্ড, মানে এনুমেরেটরের ভ্যালু তুমি কত অ্যাসাইন করতে পারো, তুমি ইন্টিজারকে ইনুমেরেটর করা যাবে, নেগেটিভ নাম্বার করা যাবে, ইনুমেরেটর করা যাবে, হ্যাঁ সবগুলাই করা যাবে, অল অফ দ্য অ্যাবাভ। মানে ইনুমেরেটর মানে এখানে বলা হয়নি যে কম্পাইলার কি অ্যাসাইন করবে, বলছে তুমি কোডিং এর মধ্যে কি লিখতে পারো, না তুমি কোডিং এর মধ্যে ইনুমেরেটর কে ইন্টিজার হিসাবে লিখতে পারো, তুমি নেগেটিভ নাম্বার হিসাবে লিখতে পারো, বা ইনুমেরেটর মানে একটা ইনুমেরেটর আরেকটা ইনুমেরেটর, একটা ইনাম আরেকটা ইনাম থেকে কপি করতে পারো। ঠিক আছে, তাহলে সবগুলোই হবে। 25, what will happen when define in enumerator types, enumerator types define করার সময় কি কাজ হয়, অবজেক্ট ক্রিয়েটের সময় বা ডিফল্ট কনস্ট্রাক্টর কলের সময় কি কাজ হয় বলো, অবজেক্ট কি বলছে, মেমোরিতে অ্যালোকেট হয়, মেমোরি লোকেশন অ্যালোকেট হয়। না, এক মিনিট বাবু, enumeratorও তো মেমোরি লোকেশন অ্যালোকেট হয়, বইলো সাদা ইয়ারবাড it will not allocate memory, দেখবে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আমার মনে হচ্ছে মেমোরি লোকেশন অ্যালোকেট হবে, একটু চেক করে নিবে, এটা আমি কনফিউজ আছি, ইট উইল অ্যালোকেট মেমোরি, আমার মনে হচ্ছে এটাই হবে। ঠিক আছে, নেক্সট, বিটা হওয়ার চান্স বেশি, হ্যাঁ তুমি একটু চেক করে নেবে। নেক্সট কি বলছে 26, হুইচ ভেরিয়েবল ডাজ ইকুয়াল ইন সাইজ উইথ ইনাম ভেরিয়েবল, কোনটা হবে এখানে, ইন্টিজার, কারণ কি ইনাম ভেরিয়েবল তুমি যাই নাও মেমোরিতে যখন স্টোর করবে, মেমোরিতে কে স্টোর করবে, হ্যাঁ কম্পাইলার, আর ডিফল্ট ভ্যালু কি বলো, ইন্টিজার, ইন্ট ভেরিয়েবলের সঙ্গে সমান। নেক্সট আউটপুট বলেছে, এখানেও ইনাম একটা দিয়েছে, মেন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু হলো, এজ, এই লাইনটার মানে কি, এজ ইকুয়াল টু এজ বাই 10। এজ ইকুয়াল টু, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, হ্যাঁ এজ ইকুয়াল টু এজ বাই বাই 10। 10 হয়েছে। তাহলে বলো এখানে এজের ভ্যালু কত, 14 ডিভাইডেড বাই টেম্পের ভ্যালু কত, 7, তাহলে কত অ্যান্সার বেরাবে 2, তাহলে এজের ভ্যালু 2, তাহলে এই ফিল্ডে হবে এজের জায়গায় 2 প্রিন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে বি। আঠাশের এজ এটা কত হবে 28, এ হবে
32, হবে 33 থাকে। কেন হবে? হ্যাঁ, কারণ 32 এর পর থেকে কাউন্ট হবে BC। হ্যাঁ দেখো ভালো করে বলেছি, এখান থেকে প্রোগ্রাম শুরু হলো। সি আউট প্রিন্ট করবে এর ভ্যালু, এর ভ্যালু কত? 32। 32, তাহলে 32 প্রিন্ট করে গেল। এখানেও 32 আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে। তারপরে কার ভ্যালু প্রিন্ট হবে? বি এর ভ্যালু প্রিন্ট হবে। বি এর ভ্যালু যখন প্রিন্ট হবে তখন দেখো বি এর ভ্যালু কি এখানে ডিফাইন করা আছে? না বি এর চেক ভ্যালু করে ডিফাইন করে নিচ্ছি। যখন লিখে রাখবে পাশে, যদি ইনুমেরেটর বা ইনামের ভ্যালু, ইনাম ভেরিয়েবল, এটা কি ইনাম এর ভেরিয়েবল এর ভ্যালু নট ডিফাইন করা থাকে, নট ডিফাইন না করা থাকে, তাহলে সিকোয়েন্সিয়ালি ইনক্রিজ হবে। কি হবে? সিকোয়েন্সিয়ালি কি হবে? ইনক্রিজ হবে। হয়েছে সিকোয়েন্সিয়ালি কি হবে? ইনক্রিজ হবে। দ্যাট মিন্স এর আগের ভ্যালুটা কি ছিল? বি এর আগের ভ্যালুটা কি ছিল? 32, তাহলে এটা কি হবে? 33। এটা কত হবে? 34। হয়েছে সিকোয়েন্সিয়ালি ইনক্রিজ হবে। যদি নট ডিফাইন করা থাকে তাহলে তার আগের ভ্যালু থেকে সিকোয়েন্সিয়ালি ইনক্রিজ হবে। তাহলে বি এর ভ্যালু 33, সি এর ভ্যালু 34, তাহলে 33, 34 এই ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? What will be the output of the following sequence code? এখানে ইনাম দিয়েছে, মেন ফাংশন থেকে শুরু হলো। গ্রিন, তো এ হবে গ্রিনের ভ্যালু কত প্রিন্ট হবে? 0 গ্রিন তো এখানে আছে। আচ্ছা দেখো এখানে কি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে? নেই। আগের আগের এক্সাম্পলে দেখো যে যদি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করা না থাকে বা ডিফাইন করা না থাকে তাহলে তার আগের ভ্যালু থেকে ইনক্রিজিং অর্ডারে বাড়বে। কিন্তু এখানে দেখো এর আগে কোনো জায়গায় কোনো ভ্যালু ডিফাইন করা নেই, কারোর ভ্যালু ডিফাইন করা নেই, মানে তুমি শুরুটা কোত্থেকে করবে? তাহলে দেখো আমরা একটু আগেই পড়ে গেলাম ইনাম ভেরিয়েবল, ইনাম তো ডেটা টাইপ, তার ভেরিয়েবলের নাম কি? গ্রিন, রেড, এগুলো কি ভেরিয়েবল নেম, এগুলো কি ইনাম টাইপের ভেরিয়েবল। ঠিক আছে? যদি ভ্যালু ডিফাইন করা না থাকে বা ডিফল্ট ভ্যালু কত হবে? 0 জিরো হবে। বুঝা গেছে? জিরো হবে। তাহলে এর ভ্যালু কত? জিরো। তাহলে জিরো এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে দেখো একটা জিরো মানে এবারে পেয়ে গেলে তুমি, ইনক্রিজিং অর্ডার বাড়বে। 1 2 3 চেক করে নিবে পরপর আছে কিনা। 4 5 বেশ এটা প্রিন্ট হবে। এটা কত হচ্ছে? দেখো i ইকুয়াল টু স্টার থেকে শুরু হলো, এখানে দুটো ইনাম ভেরিয়েবল আছে, i ইকুয়াল টু স্টার থেকে শুরু হলো। স্টারের ভ্যালু কত? কত 0 হবে? 0 জিরো। ভেরি গুড। তাহলে জিরো, এখানে i কত প্রিন্ট হবে? জিরো। তারপরে প্লাস হবে 1, তারপরে 2 তাই তো? তাহলে কত প্রিন্ট হবে? 0 1 2। এইখানে এইখানে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে এটাই প্রিন্ট হওয়া উচিত, কিন্তু আরেকটা ইনাম এর আরেকটা রুলস আছে, রুলস গুলো পরপর লিখে নিবে। প্রত্যেকটা এক্সাম্পল আমি বলে বলে আসছি। আরেকটা রুলস আছে, ইনামের আন্ডারে কোন ভেরিয়েবলকে তুমি মাল্টিপল টাইম ইউজ করতে পারো না। এখানে ইনামে স্টার আছে, দেখতে পেয়েছো? এখানেও ইনামে স্টার আছে। আমার কথাটা বুঝে গেছে? এখানেও ইনামে স্টার আছে, এখানেও ইনামে স্টার আছে। যখন এখানে স্টার থেকে শুরু হবে কনফিউজ হয়ে যাবে এই স্টার না এই স্টার, তখন কি দেখাবে? কম্পাইল টাইম এরর দেখাবে, কম্পাইল টাইম এরর দেখাবে। বুঝা গেছে? তাহলে সূত্রটা কি হলো? নট ডিফাইন an enum variable multiple time in a single scope. সিঙ্গেল স্কোপ মানে দেখো মেন ফাংশনের মধ্যে তুমি দুবার করতে পারো না, তুমি অন্য কোনো ফাংশনে নিয়ে গিয়ে করো কোনো প্রবলেম নেই, কিন্তু একই স্কোপ মানে একই ফাংশনের মধ্যে বা একই মেন ফাংশনের মধ্যে তুমি সেম ভেরিয়েবল কে দুবার ইনাম হিসাবে ডিক্লেয়ার করতে পারো না। সেজন্য কি দেখাবে? কম্পাইল টাইম এরর দেখাবে। ঠিক আছে? আবার 30 হয়ে গেছে। আচ্ছা কত হচ্ছে এটা? এটা কত হবে তাহলে? দেখো এখানে i ইকুয়াল টু মার্চ থেকে শুরু হবে, জানুয়ারির ভ্যালু 1, তাহলে এটা 2 3 4 এরকম চলতে থাকবে।
তাহলে মার্চ তাহলে মানে কি হবে? 3 থেকে শুরু হবে, 3 থেকে শুরু হবে, 3 থেকে দেখো নভেম্বর, এটা ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে কিন্তু তোমার ফর লুপটা নভেম্বর পর্যন্ত যাবে। নভেম্বর মানে 11, তাই না? 11 মাস, তাহলে 9, 10, 11। আর যেহেতু এখানে কোনো নিউ লাইন দেওয়া নেই সেই জন্য পাশাপাশি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? আর তো নেই? আচ্ছা। Yes. হ্যালো।